Hi guys, welcome to back my channel. আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সোহেল রানা from Tech Bangla 24। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল সাইটকে ইউজ করে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় অনলি ফ্রিতে। যদি আপনি আমার ফুল ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনি ফ্রিতে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও যদি আপনার একাধিক ওয়েবসাইটের প্রয়োজন হয়, পার্সোনাল ব্লগ, ই-কমার্স ওয়েবসাইট, আমার এগুলো অলরেডি ভিডিও ক্রিয়েট করা আছে। আমি এই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, কিভাবে একটি ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট তৈরি করতে হয়। এবং এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে কিছু টেমপ্লেট রেডি করা রয়েছে, রেখেছে গুগল। ইভেন্ট, হেল্প সেন্টার, প্রজেক্ট, স্মল বিজনেস। সো আমি ব্ল্যাঙ্ক নেব, কারণ এটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করব। আর আমাদের ওয়েবসাইটটা হবে মোবাইল দোকানের মতো, যে ওয়েবসাইটটা সেম এরকম একটি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব। ওকে, এরকম একটি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা হবে ঠিক এরকম। ওকে, এখন আমি কাস্টমাইজ করব। জাস্ট ক্লিক ব্ল্যাঙ্ক সাইট। ওকে, জাস্ট মোবাইল দোকান, আমি এখানে জাস্ট লিখে ফেলবো মোবাইল দোকান। ওকে, এবার আমাদের এই থিমটার স্টাইল করতে হবে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, আমাদের প্রয়োজন অনুসারে আমাদের সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে হেডার অপশন, এখানে লোগো অ্যাড করতে পারবো। এখানে চেঞ্জ ইমেজ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রয়েছে সেটা চেঞ্জ করতে পারবো। এবং আমরা হেডার টাইপটাকে সিলেক্ট করতে পারবো। এবার আমরা, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একটি ডিফল্ট হিসেবে থিম আছে। এখন আমরা একটা কাস্টমাইজ থিম নেব, এখানে রেডি করা আছে। এখানে যে কোনো একটা নিতে পারেন, এটা নিতে পারেন। ওকে, মোবাইল দোকান। এবার এটাকে টেনে বড় করে দেব। ফার্স্ট ওয়ান আমরা চাই না, যেহেতু এখানে কি, এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, পুরোটা হোয়াইট, আমরা পুরোটা হোয়াইট করব। জাস্ট মেনু টাইপ। ওকে, এটাকে একটু টেনে বড় করলে এটা পুরোটাই ফিল আপ হয়ে যাবে। ওকে, এটাকে আমরা আরো ছোট করে দেব। এটাকে চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, যেখানে ইচ্ছা নিতে পারেন, নো প্রবলেম। এখানে আমি নাম দেব মোবাইল দোকান। ওকে, ওয়েবসাইটের নেম মোবাইল দোকান। ওকে, এবার যদি আপনার লোগো থাকে তাহলে এখানে লোগো অ্যাড করে দিতে পারেন, নো প্রবলেম। আর হেডারে যদি আপনি এখানে যেহেতু আমরা হোয়াইট রাখবো, এখানে কভার ইমেজ বা ব্যানার বানাতে পারবেন, ব্যানার অনলি লিটল। ওকে, আমি এটাই রাখবো, এটাকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের দিকে নিয়ে দেবো। ওকে, এর বেশি যাবে না। এবার আমাদের যে অপশন এখানে রয়েছে, সার্চ বারটা অ্যাড করা যায় না গুগল সাইটে, অর্থাৎ অনেক কিছুই লিমিট। সো আমরা সরাসরি এটা অ্যাড করে নেব। ওকে, এটাকে সিম্পলি কপি করে ফেলবো নোটপ্যাডে, যেহেতু এখানে লিঙ্ক করা রয়েছে নোটপ্যাড। ওকে, এবার আমরা এখান থেকে অল কপি। এবার আমাদের এভাবে ঠিক রাখতে হবে। এখন এখানে আমাদের যেহেতু লেখার জন্য একটা প্যারাগ্রাফ লেখার মতো একটা ওয়ে থাকবে, যেটা আমরা ইনসার্টে গেলে এখান থেকে কিন্তু আমরা টেক্সট বক্স এবং ডিফল্ট হিসেবে যদি কখনো প্রয়োজনে ইমেজ সেট করার সব কিছু এখান থেকে করতে পারবো। যেহেতু আমার প্রথম কাজ হচ্ছে এই মোবাইলের নামগুলো দেওয়া, এই জন্য আমি টেক্সট বক্স নিয়ে নেব। ওকে, টেক্সট বক্স নিয়ে নিলাম। এখানে অনেকটা স্পেস রয়েছে, এটাকে আমি ওকে, এটা সেকেন্ড লাইন। ওকে, এবার এখানে এরকম দেখা গেলেও আমরা যদি এটাকে একটু প্রিভিউ করি, তাহলে মোটামুটি আমাদের এই ওয়েবসাইটের মতোই চলে আসবে। ওকে, কিছুটা সমস্যা হচ্ছে, এটাকেও আমরা ঠিক করতে পারি।
এরকম থাকবে আমাদের মোবাইল। যখন আমরা এটাকে মোবাইলে দেখবো তখন এরকম থাকবে, ট্যাবলেট আর একটা হচ্ছে ডেস্কটপ। ওকে, ক্রস করে দিলাম। এখান থেকে আমি একটু ওকে এটাকে একটু প্রিভিউ করে দেখি। তো মোটামুটি আমাদের কিন্তু ওরকমই হয়ে গেছে। সো এখন আমাদের তারপরে কাজটা হলো, অর্থাৎ আমি একটি মানে পেজের মতো একটি পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের, সেম একটা পেজ। এগুলো না দিলেও চলবে, জাস্ট আমি সরাসরি এটাতে চলে যাব। এই জন্য আমি আরেকটা প্যারাগ্রাফ নিয়ে নেব। প্যারাগ্রাফ নেওয়ার জন্য, টেক্সট বক্স নেওয়ার জন্য জাস্ট এটাকে নিয়ে নিলাম, এখানে আমি এটা দিয়ে দিলাম এবং এটাকে আমি চাইলে বড় করতে পারবো। ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ওকে। এটাকে সাব হেডিং দেওয়া হয়েছে, এটাকে আমি টাইটেল দেই, অনেক বড় হয়ে যায় 34। আমি এটাকে 30 করলে কেমন হয়, 18। নো, টাইটেল নো, আমরা হেডিং দিয়ে দিতে পারি। হ্যাঁ, হেডিং দিতে পারি। এখানে কেমন আছে, এখানে জাস্ট এরকম রয়েছে। আমার এটাকে টেনে যদি একটু দেই, আমার ফন্ট সাইজটা একটু কমিয়ে যদি দিই 18, তবুও হচ্ছে না। ওকে, আমার মনে হয় এটাকে সাব হেডিং রাখলে সবচেয়ে বেস্ট হবে, কারণ সাব হেডিং আমরা প্রপারলি জিনিসটা পাচ্ছি। আমরা একটু বড় করতে পারি, এটা 20-এ রাখতে পারি, 24-এ। ওকে, এটা যদি আমরা প্রিভিউ করি তাহলে মেবি আমার মনে হয় এটা ফুললি আসবে। ওকে, ফুললি আসছে। তো এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাড করা। আমি কিন্তু জাস্ট এরকম একটা পেজ আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি, যাতে করে আপনারা পরবর্তী যে কোনো ধরনের ওয়েবসাইটের জন্য, যে কোনো পেজের জন্য কাস্টমাইজ করতে পারেন। এবং কি এটি অ্যাফিলিয়েট মার্কেটের জন্য। এখন আমরা এটাকে লিঙ্ক করে দেবো। এই মোবাইলগুলো আমি একটু ইমেজগুলো একটু ডাউনলোড করে রাখবো, যেগুলো ইমেজ আমার ডাউনলোড করা রয়েছে, নো প্রবলেম, ওগুলো অ্যাড করে দেবো। সো এখন আমাদের কি এরকম লেআউট করা, যেখানে মোবাইল থাকবে, মোবাইলের প্রাইস থাকবে, নাম থাকবে। ওকে, তো এখন আমি আবার চলে যাবো এবং ইনসার্টে দেখেন লেআউট, এগুলোকে লেআউট বলা হয়। এখানে অনেক ধরনের লেআউট দেওয়া রয়েছে। অনলি সিঙ্গেল স্টেপের লেআউট রয়েছে, ডবল স্টেপের লেআউট রয়েছে, এটা হচ্ছে ডবল স্টেপ, এরকম রয়েছে। সো আমাদের যেহেতু সিঙ্গেল স্টেপ নিলেও চলে, কিন্তু আমি সিঙ্গেল স্টেপ নেব না, আমি নেব এই স্টেপের, 3 স্টেপে নেওয়ার পর আমি এখান থেকে একটা ডিলিট করে দেবো। ওকে, একটু ফাঁকা রাখবো। ওকে, আমি এরকমভাবে করবো। এখন আমি এখানে ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য এখানে ড্র্যাগ অন ড্রপও করতে পারবেন। এখানে আপলোডে চলে যাব। আপলোডে যাওয়ার পরে এখান থেকে আমি ইমেজ অ্যাড করে দেব। ওকে, ইমেজ অ্যাড হয়ে গেল। এবার এখানে আমি টাইটেল দেব। টাইটেল লাইক দিস, আমি এটা অ্যাড করছি। অ্যাফিলিয়েট ওয়েবসাইট কিন্তু নিজের কোনো প্রোডাক্ট থাকে না, সেটা কিন্তু অন্যের প্রোডাক্ট লিঙ্ক করে দেওয়া হয়। এটাই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করা এইভাবে। যেমন লাইক দিস, অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে করতে পারেন। যাই হোক, এবার এখানে আমি প্রাইসটা দিয়ে দেবো। প্রাইস, আর এখানে যে প্রাইসটা রয়েছে 4GB র্যাম প্রাইস। ওকে, ওকে, ওকে। এবার এটাকে যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, সেই জন্য আমাদের এই প্রোডাক্টটা যেন কিনতে পারি, এই জন্য আমরা অ্যামাজনে, মনে করেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, অর্থাৎ এখানে যদি কেউ বাই করে সেক্ষেত্রে আমি একটা প্রফিট পাবো। তো এখন আমি এটাকে লিঙ্ক করে দেবো। এই লিঙ্কটাকে নিলাম, অ্যাফিলিয়েট লিঙ্ক। এবার এটাকে সিলেক্ট করে আমি এটাকে লিঙ্ক করে দেবো। এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম এবং অ্যাপ্লাই। ওকে, এটা কিন্তু লিঙ্ক হয়ে গেল। অর্থাৎ যখন কেউ এই লেখাটার উপরে ক্লিক করবে তখন কিন্তু এটা হয়ে যাবে,
এই ওয়েবসাইটে নিয়ে আসবে, সেটাও আমি দেখাচ্ছি আপনাদের একটু পরে। তো এখন আমি যেটা করব, আরেকটি মোবাইল অ্যাড করব, মোবাইলের ইমেজ আপলোড। ওকে, এটাকেও সেম ওয়েতে টাইটেল দিয়ে দিব টাইটেল, আমি এটাই দিয়ে দিচ্ছি জাস্ট আপনি দেখানোর জন্য। ওকে, পেস্ট। এখন এটা কিন্তু আমি লিঙ্ক করে দিচ্ছি, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। এবার আমরা একটু প্রিভিউ করে দেখতে চাই। আমরা চাইলে কিন্তু এটাকে আরো ছোট করতে পারবো, এবং এখানে যে টেক্সটগুলো লেখা শো হচ্ছে এটাও কিন্তু আমরা করতে পারি, এটা হাইড করে রাখতে পারি। এখানে যদি কেউ ক্লিক করে তখন এটার কি লেখাগুলো বের হবে, নাম, প্রাইসগুলো। এটা করার জন্য আমি ফার্স্ট অন এটাকে একটু ছোট করব, এটাকে এনেবল করে দিলেই, এবং এটাও এনেবল করে দিই, তাহলে কিন্তু এই টেক্সটটা থাকবে না, এরকম থাকবে। তো আমি এখন এগুলোকে ছোট করে ফেলবো, কারণ এটা বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, এটাকেও সেম ওয়েতে ছোট করে ফেলবো। ওকে, ওকে, এটা মনে হয় একটু বেশি ছোট হয়ে গেছে, এটাকে আমি আরেকটু বড় করতে পারি। ওকে, এবং এটাকে কাছাকাছি নিয়ে আসতে পারি। ওকে, এটাকে যদি এখন আমি প্রিভিউ করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে মোটামুটিভাবে আমাদের যে সাইটটা রয়েছে সেই সাইটটার মতো কিন্তু হয়ে গেছে। আর যখন এখানে ক্লিক করবে তখন কিন্তু এই রেডমি লেখাটা আসবে, এবং এখানে যখন ক্লিক করবে তখন কিন্তু সরাসরি মোবাইল দোকানে চলে আসবে। ওকে, অ্যাফিলিয়েট লিঙ্ক এভাবে করে দেবেন। এখন আমি ক্রস করে দিচ্ছি, এইভাবে আমি আরও নিতে পারি। জাস্ট আমি এটাকে কপি করে আমি দেখাচ্ছি, আপনারা জাস্ট ছবি অ্যাড করে দেবেন। ওকে, আমি যত খুশি নিয়ে ফেলেছি অনেকগুলো। তো মোটামুটি যদি আমি দেখাই আপনাদের, এই ওয়েবসাইটটার মোবাইল দোকানটা কিন্তু মোটামুটি সেম ওয়েতে চলে এসেছে, সেম একটি রূপ ধারণ দিতে পেরেছি। তো এভাবেই মূলত আপনারা তারপর লেটেস্ট ডিসকাউন্ট যে প্রোডাক্টগুলো থাকে সেইগুলো অ্যাড করতে পারি আমরা। আমি এখানে একটি প্যারাগ্রাফ নিচ্ছি, টেক্সট বক্স, এখানে আমি দিয়ে দিলাম লেটেস্ট। ওকে, মোটামুটি এই ফুল একটা পেজ আমি ক্রিয়েট করে দেখালাম আপনাদের, একদম সহজ। আসলে যেমন ইচ্ছা তেমন করে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এবার এখানে মানে ডিসকাউন্ট যে ফোনগুলো সেগুলোর জন্য একটা আলাদা হবে, ফোন থাকবে। আমি জাস্ট একটি ফোন দুটি করে দেখিয়ে দিলাম। সো আশা করি আপনারা এই পর্যন্ত পারবেন। আর লেআউটের জন্য লেআউট এখানে কি রয়েছে, লেআউট অ্যাড করে দিই, জাস্ট কপিরাইট, এগুলো অ্যাড করতে পারবো। জাস্ট লেআউটে আমি অ্যাড ফুটার যদি যাই এখানে, তাহলে কিন্তু এখানে একটা কালার দিতে পারবো। ওকে, আমাদের ফুটারটাও কিন্তু হয়ে গেল মোটামুটিভাবে। ফুটার যদিও মেক করে ফেলে আমরা প্রিভিউ করি, একটু যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি মোবাইল দোকানের মতো আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে। মোটামুটি দেখাচ্ছে মোবাইল দোকান, ডিসকাউন্ট প্রোডাক্ট। আমি আপনাদের দেখাই একটু, মোটামুটি কিন্তু এরকমভাবে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করি। ফুটার সেকশন, ওকে, ফুটার, ওকে। তো মোটামুটি আমরা এরকমভাবেই কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে মেক করে ফেলেছি। এবার এটাকে পাবলিশ করতে হবে গুগলে, এবং পাবলিশ করার পূর্বে এখানে যদি সেটিংয়ে যান তাহলে নেভিগেশন মোড, যেটা মেনু আমি অ্যাড করিনি, এখানে কিন্তু মেনু নেই। আর এই প্রতিটা কিন্তু লিঙ্ক করা, প্রতিটা মোবাইল সেটের নাম দেওয়া রয়েছে, এবং কি এক একটি মোবাইল সেটের লিঙ্ক করা। এটাও আপনি করতে পারবেন যদি, যেমন আমি স্যামসাংয়ে চলে আসলাম, আমি এখানে স্যামসাংয়ের লিঙ্কটা কপি করলাম, অর্থাৎ এখানে যারা আসবে স্যামসাংয়ের মোবাইলগুলো দেখতে পারবে। এটা করার জন্য জাস্ট এখানে যে স্যামসাং নাম লেখাটা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মোড়ে যাবেন এবং লিঙ্ক করার যে অপশনটা এখানে গিয়ে পেস্ট করে দেবেন, লিঙ্ক হয়ে যাবে। আর মেবি কালারটা অটোমেটিক না চেঞ্জ, তো এখানে সবগুলো মোবাইল নামগুলো হচ্ছে লিঙ্ক করা রয়েছে। এখানে গেলে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে চলে যাবেন, মানে সেকশন চলে যাবেন মোবাইলে। এটার লিঙ্ক করে দিলাম। এবার যদি সবগুলো কালার চেঞ্জ করে দেই, এটি কালার চেঞ্জ,
সেম কালার দিতে পারি, দোকানের কালারগুলো একটু এটা, ওকে, সেই কালারটা কিন্তু রূপান্তর হয়ে গেল। সো টেক্সট কালার চেঞ্জও করতে পারেন এইভাবে। মোটামুটি কিন্তু আমাদের এই পেজের মতো হয়েছে। আর যদি আপনাদের নেভিগেশনে এখানে মেনু অ্যাড করতে চান পেজ, তাহলে এখানে গিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন, এবং সেই পেজটা কিন্তু কাস্টমাইজ করতে হবে। মোবাইল, এবার এখানে কিন্তু দেখেন অ্যাড হয়ে গেছে, এবং এটাকে এইভাবে কাস্টমাইজ করতে হবে। হোমে আসলে আমরা কিন্তু আমাদের মোবাইলের ইটা যে রয়েছে সেগুলো কিন্তু লিঙ্ক করা রয়েছে, মোবাইল রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে। তো এইভাবে আপনাদের একদিক মেনু অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। আর মেনুতে সাব মেনু অ্যাড করতে পারবেন, সিম্পলি এটাতে ক্লিক করলে সাব পেজ যেটা, এর ভিতরে আরেকটা মেনু থাকবে, অর্থাৎ মোবাইলের ভিতরে আরেকটা মেনু থাকবে, ওকে, আর এরকমভাবে অ্যাড করতে পারবেন। এবার আমি চাচ্ছি না এগুলো থাক, শুধু হোম পেজ থাক। আমি ডিলেট, ওকে, এটাকে ডিলিট করে দেবো, ওকে, ডিলিট করে দিলাম। এগুলো আমি রাখছি না আপাতত, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন, নো প্রবলেম। আদারওয়াইজ আমাদের সবটুকু কাজ করা শেষ, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য সব শেষ। এখন এটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য সিম্পলি পাবলিশে ক্লিক করব। এখন এখানে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট টু ডিসপ্লে সাইট, এটা টিক দিয়ে দেন, তাহলে কেউ সার্চ করে পাবে না। আর গুগল সাইটে খুব সহজেই কিন্তু ইয়েতে আসা যায়, র্যাঙ্কে আসা যায়। এটাতে যদি আপনি অ্যাফিলিয়েট কোনো কিছু অ্যাফিলিয়েট ছাড়া গুগল অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন না, কিন্তু যদি র্যাঙ্কে চলে আসে একবার, এটাতে আপনি খুব ভালো আর্নিং করতে পারবেন গুগল অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং শেষে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে অ্যাডসেন্স অ্যানেবল, জাস্ট এখানে সেই হেডিংগুলো দিয়ে দিবেন, এখান থেকে ব্যাকলিঙ্ক করে দেবেন, ওই ওয়েবসাইট চলে যাবে, ওকে। এখন এখানে পাবলিশড, এখানে আপনি কিওয়ার্ডটা অ্যাড করে দিতে পারবেন, যেমন বিডি মোবাইল প্রাইস, ওকে, this great address but not already had to, এটা অনেক প্রাইস বিডি। এখানে ইউনিক ওনারা খুঁজবে, ইউনিক একটি কিওয়ার্ড লাগবে। তো যাই হোক, সিস্টেম করে কিওয়ার্ডটা দিয়ে দেবেন, ওকে। দেন এবার যদি পাবলিশ করা হয়, আমার এটা ওয়েবসাইট পাবলিশ হয়ে যাবে, পাবলিশড। আবার আনপাবলিশও করতে পারবেন, ভিউ পাবলিশ সাইট। এবার আমি আমার পাবলিশ সাইটটা দেখছি। আমি যদি একটু দেখাই ওভারঅল, মোটামুটি এই ওয়েবসাইটের মতোই, আমরা লোগো অ্যাড করিনি, সার্চ বারটা অ্যাড করিনি, এই জন্য এখানে একটু এই তফাৎটা দেখাচ্ছে। তো আশা করি আপনারা এরকমভাবে খুব সহজেই ফ্রিতে অ্যাফিলিয়েট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো বুঝতে অথবা কোনো প্রকার সমস্যা হয়, তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্রিয়েট করলাম, আরও ভালো ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো। এখানে প্রফেশনালি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনারা অবশ্যই ওয়ার্ডপ্রেস ইউজ করবেন, ওটাই সবচেয়ে বেস্ট হয়। তো এখান থেকে আপনারা ফ্রিতে অনেক কিছু করতে পারবেন, হোটেল বুকিং ওয়েবসাইট, তারপরে ফুড বুকিং ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপলোড করব। আর এগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।